বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। দেখেন, আমরা একটা প্রত্যন্ত এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমার পাশে রয়েছেন আমার একজন প্রিয় ব্যক্তি, আমার একজন প্রিয় শিক্ষক স্যার দীননাথ রায়, এবং তার সাথে স্যার দীননাথ রায়ের সাথে দেখতে পাচ্ছেন যে দীননাথ স্যারের অসংখ্য ছোট ছোট ভক্ত, যেই ভক্তরা আজকে তা দীননাথ স্যারকে একটি চমক দিয়েছেন। স্যার আসলে স্যারের আজকে যে জন্মদিন ছিল, স্যার ব্যস্ততার কারণে সেই বিষয়টি তা স্যারের স্মরণে ছিল না, কিন্তু ছাত্ররা কিভাবে জানি স্যারের সেই জন্মদিনের কথা জানতো এবং তারা স্যারকে চমক দিয়ে আজকে স্যারের জন্মদিনের আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটি প্রত্যন্ত গ্রামে একটি ক্ষুদ্র স্কুলে শিক্ষকতা করলেও এখানে কিন্তু একটা তৃপ্তি আছে। আচ্ছা, এই যে ছোট ছোট পবিত্র মানুষগুলোর ভালোবাসা, মানুষগুলোর শ্রদ্ধা, আসলে এগুলো টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে স্যার দীননাথ রায় রয়েছেন এবং আমি স্যার দীননাথ রায়ের সাথে কথা বলবো। এবং আমি শুনলাম যে আজকে আপনার জন্মদিন ছিল, কিন্তু আপনার স্মরণে ছিল না। এই স্টুডেন্টরা আপনাকে চমক দিয়েছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ আসলে আনোয়ার স্যারকে এবং ভিলেজ টিভি 96কে। আসলে আমি অনেক প্রাউডফুল এবং এক্সাইটেড যে আসলে আজকে আমার যে আসলে 42তম বছর পূর্তি হচ্ছে। আসলে এই ব্যস্ততার মধ্যে আসলে আমার একেবারেই ঠিক মনে ছিল না যে আসলে আজকে আমার বার্থডে। তবে গতকাল রাত্রে আসলে আমি জানতে পেরেছি যে আসলে আমার বার্থডে। যাক, সে বিষয় নিয়ে আমি আমার 42 বছর বয়সে আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট আমার এই অনুষ্ঠানটাকে বা আজকের এই বার্থডে এইভাবে সারপ্রাইজ করবে। আমি আসলে হতবাক, আমি আসলে অনেক প্রাউডফুল এবং সেই সাথে আসলে অনেক ব্যথিত যে আসলে আমাকে এত ভালোবাসে স্টুডেন্টরা। আসলে আমি সেটাই চাইছিলাম। আমি এই জন্য নিজে এক্সাইটেড, প্রাউডফুল যে আসলে আমার যে বাকি জীবনটা ঈশ্বর আমাকে যতদিন রাখবে, আমি যেন এই স্টুডেন্টদের সাথে এবং আপনাদের সাথে এই শিক্ষকের পেশায় নিয়োজিত আমি থাকতে পারি। এটাই আমার জন্য দোয়া, আশীর্বাদ করবেন। এবং আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি সবাইকে, আমার যে সম্মানিত শিক্ষক গুরুরা রয়েছেন, আপনারা যারা শিক্ষক পেশায় নিয়োজিত রয়েছেন, তাদেরকে সবাইকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে একটা চমকপ্রদ বিষয়, সেটি হলো যে আজকে বিশ্ব শিক্ষক দিবস। যারা জাতির কারিগর তাদের আজকে দিবস, এবং সেই দিবস এবং আপনার জন্মদিবস, শিক্ষক দিবস, দুটি বিষয় যেন কাকতালীয়ভাবে মিলে গেছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? সারা বিশ্বে শিক্ষকরা যখন শিক্ষক দিবস পালন করছেন, তখন আপনিও শিক্ষক দিবস পালন করছেন, তার সাথে আপনার নিজের জন্মদিবস পালন করছেন। এবং প্রত্যন্ত গ্রামের ছোট মাসুম বাচ্চা, তাদের রয়েছে পবিত্র মন, যারা হবে দেশের কারিগর। এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে যাবে আপনার মতো শিক্ষকের সংস্পর্শে। আপনার বিষয়টা কেমন লাগছে যে শিক্ষক দিবস এবং আপনার দিবস একসাথে? আসলে খুব চমকপ্রদ একটা প্রশ্ন করেছেন। আমার মনের কথা আসলে আপনি তুলে ধরেছেন। আসলে এটা এমন দিন একটা পড়ে গেছে, আমি নিজে সার্থক এবং ঈশ্বর মনে হয় আমাকে সেই জন্যই সৃষ্টি করেছেন। কারণ আমি এর আগে অনেক পেশায় ছিলাম, কিন্তু শিক্ষকতার পেশার পাশাপাশি অন্য পেশায় ছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে আবার শিক্ষকতার পেশায় চলে আসছি এবং এই দিনেই মনে হয় ঈশ্বর সেভাবে করছে যে আপনি আসলে বাকি জীবনটা শিক্ষকতার সাথে থাকবেন এবং এমন দিনে আপনার জন্মদিনটা হবে বা এমন দিনে আপনাকে জন্মগ্রহণ করানো হবে যে পুরো বিশ্বের শিক্ষক দিবসের সাথে আপনার শিক্ষকের যে নামের যে পুরোপুরি যে একটা নমুনা বা পুরোপুরি যে একটা সার্টিফাইড, সেটা যেন আপনার সাথে একেবারে অ্যাড হয়ে যায়, একাকার হয়ে যায়। আমি এই জন্য আসলে আমি নিজেকে গ্রেটফুল মনে করছি এবং আমার জন্য দোয়া করবেন। আমি সামনের যে দিনগুলো আসতেছে, সেগুলো দিন ঈশ্বর যতদিন আমাকে বেঁচে রাখে, এবং সবাই আমার জন্য একটু দোয়া, আশীর্বাদ করবেন। আমি যেন সুন্দরভাবে বাকি জীবনটা আপনাদের সাথে এবং বাচ্চা কাচ্চার সাথে যেন আমি মিলেমিশে একাকার হয়ে থাকতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে ভালো লাগার অনুভূতি আমি ব্যক্ত করতে পারবো না। প্রত্যন্ত গ্রামের একজন উচ্চশিক্ষিত মানুষ, যার ছিল আরও ভালো কিছু করার সুযোগ, কিন্তু তিনি সব কিছু ছেড়ে দিয়ে চাকরিও করেছিলেন, সেই চাকরিও ছেড়ে দিয়ে তিনি এসেছেন শিক্ষকতা করতে। এই যে ছোটো ছোটো কচি মাসুম বাচ্চাদের সাথে তিনি তার সারাটা দিন পার করেন। সকালে ঘুম থেকে উঠে শিক্ষকতা শুরু করেন, রাত পর্যন্ত শিক্ষকতা করে আবার ঘুমাতে যান, সকালে আবার শিক্ষকতা। একজন আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক দিবসের এই দিনে এবং পাশাপাশি দীননাথ স্যার রায়ের জন্মদিনে আমি ভিলেজ টিভি 96-এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি।